হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো চা খাওয়া তো ডান। আজকে বিশাল গরম, বুঝতেই তো পারছো অবস্থা। আর এখন চলছে ব্রেকফাস্টের প্রিপারেশন। দেখি কি হয়েছে, মাকে জিজ্ঞেস করি কি হচ্ছে। মা, আজকে জল খাবারে কি হচ্ছে বলে দাও একটু সবাইকে। ওই গুড মর্নিং পাউরুটি দিয়ে শসা পেঁয়াজ এসব দিয়ে একটা কিছু একটা হবে। স্যান্ডউইচ নয়, ওই স্যান্ডউইচের বোন বা ভাই, যাই হ্যাঁ, হোক একটা কিছু হবে। আচ্ছা, গুড মর্নিং কিন্তু গ্রিটিংস জানাইনি, ওটা পাউরুটি কোম্পানির নাম। রাত হয়ে গেছে। হ্যাঁ, তারপর তো দুপুরের খাবারের সময় মানে প্রিপারেশনের সময় তো দেখানোই হবে কি হচ্ছে। ভাত তুলে নিলাম, নয়তো এখানে আমার করতে অসুবিধা হবে। পেঁয়াজ কেটে রেখেছে, আর এদিকে পাউরুটিগুলো স্লাইস করে রেখে দিয়েছে। One hour later. মা, আজকে লাঞ্চে কি হচ্ছে? লাঞ্চে হচ্ছে পটল পুর আর ঝিঙে ভর্তা। এবার তো সবাই তো বলবে আমরা শুধু ভর্তাই খেয়ে যাই, যা পাই তাই ভর্তা করে ফেলি। আরে যা পাই তাই ভর্তা করে ফেলি, কিন্তু ভর্তা হলো একটা মানে দারুণ ইন্টারেস্টিং মেনু। হ্যাঁ, ভর্তা দিয়ে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। একদম। আর ভর্তা সবসময় ঝাল ঝাল বেশি ভালো লাগে। হ্যাঁ, তবে ঝালটা যে যার মুখ আর জীব অনুযায়ী ব্যবহার করাটা উচিত। আমরা যেমন ঝালও খাই, আবার একটু মিষ্টি মিষ্টিও খাই। ঝালের সাথে মিষ্টিটা পরিপূরক থাকে আমাদের। তাহলে মিষ্টি বেশি না, ঝালটা লাগবে, মিষ্টিটাও থাকবে, খাটটা কেটে যায়। এই যে পটলের গায়ে একটু আঁশ মতো থাকে, এটাকে একটু এই যে ছুরি দিয়ে ঘষে নিচ্ছি। এবার সব কটা এরকম ভাবেই করবে। হ্যাঁ, এবার একটা কাটারটা দেখিয়ে দিই, হ্যাঁ, তাহলে ব্যাপারটা সবাই বুঝে যাবে। হ্যাঁ, কিন্তু কিন্তু কি? মানে আরও একটা করলে পরে তাহলে ব্যাপারটা বোঝা যাবে, তো সেই জন্য এই যে এটার মাঝখানে যে শাঁসটা, এই যে শাঁসটা রয়েছে, এটাকে আস্তে করে এই যে, পটলের দোরমার মতন নাকি? না পটলের দোরমা এরকম না, পটলের দোরমায় পটল কাটা হয় না। এই যে এটা তুলে নেব, এটা আমার পুর করতে লাগবে। এই যে এভাবেই সব কটা করবে, তাই তো? হ্যাঁ, এইগুলো এইভাবে সবগুলো কেটে নিয়ে আমি
নুন মাখিয়ে রেখে দেবো, কারণ পটলেরও তো একটু জল বেরোয়। তারপর ওই পুরটা রেডি করে ওর ভেতরে ভরে তারপর ব্যাটারে ডুবিয়ে ভাজা হবে। এই গরমে কত কি করতে হবে বাবা। খেতে গেলে করতে হবে বাবা। হ্যাঁ ঠিক আছে, তুমি করো। হ্যাঁ, A few minutes later. রেডি করছি। এর মধ্যে পটলের এই যে শাঁসটা রয়েছে, নুন, আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি দিয়েছি। এটা একটু আমিষই করছি, আমি এটা নিরামিষ হয়, তা আমি পেঁয়াজ দিয়ে করছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আলু সেদ্ধ দিয়েছি, লঙ্কা কুচিয়ে দিয়েছি। এই দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি, হাত দিয়ে অবশ্যই, হাতের সাহায্যেই মাখাটা ভালো হবে। মাখিয়ে রেখেছিলাম, দেখুন জল ছেড়ে গেছে। A few minutes later. হয়ে গেছে পটল না, পুরগুলো ভরা হয়ে পুরগুলো, হ্যাঁ পটলে পুরগুলো ভরা হয়ে গেছে, সবগুলো রেডি। তেল গরম হচ্ছে, এদিকে পটলও রেডি, ব্যাটারও রেডি, শুধু ভাজার অপেক্ষায়। আজকে কমেন্ট্রি আমি বলছি, আমি করছি। কমেন্ট্রি কমেন্ট্রি তো না। ইয়েস। প্রথম পটল ব্যাটারে চলে গেছে, ভালো করে ব্যাটারটা মাখানো হচ্ছে। হে হে। আর এই সিম করে নেই, সিম করে নিল। নিয়ে জয় মা। পুরের দিকটা কিন্তু নিচে করে দিতে হবে, আগে ওই দিকটা ভাজা হবে। ঠিক এরকম ভাবেই আর সবগুলো না, এবার যাবে। আরেকটা যাচ্ছে। হ্যাঁ আরেকটা যাচ্ছে, মানে এরকম ভাবেই যাবে। হ্যাঁ, এই যে ব্যাটারে ভালো করে চুবিয়ে নিয়ে, ব্যাটারটা কিন্তু ভারী ভারী হবে, হ্যাঁ হালকা না। এই যে রিয়াকে বলে নেওয়া হয়েছে যে ওর ওকে, পারমিশন নিয়েই করছে, হ্যাঁ একদম। কারণ এটা ও পটলের চপ বলে খায়। এমনি পটল ভালোবাসে না, পটলের তরকারি, কিন্তু এই সব খায় ও। এভাবেই আরেকটা চলে যাবে। আরেকটা, ওকে, হ্যাঁ। এবার একটু ভাজা ভাজা হোক, তারপর আবার দেখানো হবে। A few minutes later. একটা পিঠ হয়ে গেছে, আরেক পিঠ দিয়ে দিয়েছি। ও এই এই যে। ঠিক। দুটো ভাজা কমপ্লিট হয়ে গেছে, দুটো কমপ্লিট। আস্তে আস্তে এবার সবগুলো কমপ্লিট করে নিচ্ছি। সো গাইজ, আমাদের আজকে যে মেনুটা ছিল, মা যেটা বলেছিল পটল পুর আর ঝিঙে ভর্তা করবে, তো পটল পুরটা করে মায়ের শরীরটা খারাপ হয়ে যায়, তো আমি মাকে বলি যে আর কিছু করতে লাগবে না, তোমার দরকার নেই, তুমি রেস্টে নাও, আমরা আজকে ওই পটল পুরের তেল দিয়েই পুরো ভাত খেয়ে নেবো। আমার কোনো অসুবিধা হয় না, মারও অসুবিধা হয় না, পাপারও হবে না, তো ওই দিয়েই আজকে ভাতটা খেয়ে নেবো। আজ আর কিছু করতে বললাম না, কেন গরমে, যে আজকে প্রচণ্ড গরম, তার মধ্যে শরীর খারাপ লাগছে, তো কোনো রিস্ক নিতে না করেছি, বলেছি তুমি রেস্ট নাও, কিচ্ছু করার দরকার নেই। তো তাই মা বলে যাচ্ছে যে আমি তো বলে ফেলেছি, আমি বলে ফেলেছি, আমি করতে পারলাম না। বললাম দেখো, শরীর তো আগে না, শরীরটা তো আগে, রান্না পরেও হবে, আজকে না হোক, কাল না হোক, পরশু না হোক, হবে, বাট শরীরটা আগে, শরীর না ঠিক থাকলে তো কিছুই হবে না, তাই না? তাই মাকে বললাম যে দরকার নেই, রেস্ট নাও,
তো আজকে এটাই মেনু। আর দেখি কি করা যায় সন্ধ্যেবেলা। আজ আর বেরোবো না, কেন দরকার নেই, মায়ের শরীরটাও খারাপ, তো বাড়িতেই আজকে থাকবো। আপাতত এটাই ঠিক আছে, মানে এটাই আপাতত মাইন্ড সেট করে রেখেছি, ব্যাস সেই ঠিক আছে। One eternity later. হে গাইস, আজকে আর ভিডিও করা হয়নি। এক হলো গিয়ে তো মার শরীর খারাপ ছিল, প্লাস হলো গিয়ে আমি আবার বাথরুমে পড়ে গেছিলাম। তো পড়ে গিয়ে তারপর ব্যথা ব্যথা লেগেছে, ওষুধ খেয়ে শুয়েছিলাম। তো কোনো কিছুই আর করা হয়নি, বেরোনোও হয়নি, কি করে বেরোবো ব্যথা নিয়ে। তো কিছু হয়নি। মা এবার বলল যে একটু পনির রান্না করবে, যেহেতু আমি পনির খেতে ভালোবাসি, তাই পনির বেশিরভাগ সময় আমাদের বাড়িতে থাকে। তো মা বললো পনির রান্না করবে। তো পনিরে কিছু একটা করছে হয়তো, আমার ক্ষমতা নেই এখন ওঠার। মা বলেছে তুই শুয়ে থাক, কারণ ওষুধ খেয়েছি বাট ব্যথাটা তো আছে। তো মা যখন মানে রেডি হয়ে যাবে তার ঠিক আগে আগে ডাকবে, ওইটুকুই আমি আজকে দেখাতে পারবো। আজকে আজকে সত্যি আজকে ঝিঙেটাও হলো না, প্লাস হলো গিয়ে এরকম একটা ব্যাপার হয়ে গেল। মায়ের শরীর অন্যমনস্ক হয়ে গেছিলাম। মা মায়ের শরীর একটু খারাপ হলেই আমার একটু মায়ের মানে চিন্তায় চলে যায়। ওই চিন্তার জন্য হয়তো অন্যমনস্ক হয়ে গেছিলাম, এর জন্য এইসব হলো। তো যাই হোক, তো দেখি মার হলে ওটা দেখাচ্ছি। গাইস, মা তো পনির করেই ফেললো, বলো। কোনো ঝামেলা করিনি, কারণ আমার নিজের শরীরও তো ভালো না। তার জন্য পনির ছিল, পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটেছি, কেটে সাদা তেলে ভেজে নিয়েছি। আর টক দই বেশি করে দিয়ে, আর গোলমরিচ আর কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। এইভাবে তৈরি করে ফেলেছি দই পনির। নাম দিয়ে দিলাম দই পনির, আর কোনো মশলা দিইনি। ও টক দইয়ের যখন ফেটিয়েছি তার মধ্যে অল্প একটু সাদা জিরের গুঁড়ো দিয়েছি, এটা দিয়েছি। এই দিয়ে বানিয়ে ফেললাম। আমি রান্নাটা দেখাতে পারলাম না পুরো। রান্নাটা দেখানো যায়ওনি, কারণ ও পারবে না দাঁড়িয়ে থাকতে, আর আমারও শরীরের অবস্থা ভালো না। কালকে আবার আমাদের বাড়িতে পুজোও আছে, তার প্রস্তুতি নিতে হবে। কালকে লোকনাথ বাবার পুজো। হ্যাঁ, ঠিক আছে, চলো হ্যাঁ, তাহলে। ও দই পনির। সো গাইস, আজকে তো আর বেশি কথা নয়, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।